গাইজ, সকাল সকাল আমরা উঠে পড়েছি। আজকে জয়গুরু রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। আজকে আমরা সবাই স্টুডেন্টগুলো মিলে পিকনিক করব, ছোট ছোট স্টুডেন্ট, বেশি বড় না। তো কি কি হবে সবটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? অবশ্য সকালবেলা থেকেই রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। তো আমার মা রান্না করছে, চলেন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে ছোটোখাটো রান্নাগুলো ঘরেই হয়ে যাচ্ছে, আর বড় রান্নাগুলো হবে ছাদে। সবাই ছাদেই আছে। এখন পাপড় ভাজা হচ্ছে না? এখন পাপড় ভাজা হচ্ছে, হয়ে গেছে সব। ডাল কাঁচড়া ওগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। চলেন ছাদে যাই। আমাদের বাচ্চা কাচ্চাগুলো সব ছাদেই আছে, চলেন। এই যে সব পিকনিক প্রস্তুতি। আর এই যে সবাইকে দায়িত্ব দিয়েছি, রসুন ছিলা আর রসুন ছিলছে, আরো সব আছে, ওরা এখনো আসেনি। ওরা কাজ করছে না, মাংস খাবে না। বিশাল বড় দায়িত্ব রসুন ছিলা, সবথেকে বড় কঠিন কাজ। আর তুই আমরা পারলি? কি সুন্দর আমরা। আচ্ছা দেখি কতগুলো, অনেক আমরা চাটনি হবে। এই যে আমড়াগুলো, এই আমড়াগুলো চাটনি হবে। এই আমড়াগুলো ছিলে নিব। আর এখানে সালাড কাটা হচ্ছে, সালাদ, শসা, গাজর, পেঁয়াজ, টমেটো। টমেটোটা কম হয়ে গেছে, টমেটোর অনেক দাম তো। এই যে এখানে পেঁয়াজ ছেলতে, এই রসুন ছিলতে চলে এসছে। আর এটা আমরা ফাটাচ্ছে দেওয়ালে, ওখানে সব টিমেলে রসুন ছিলছে। একটা হাই করছে। এইদিকে দেখা, স্যালাডটা বানাচ্ছে, এদিকে দেখা। তো বন্ধুরা, এই যে আমি আজকে মানে সকালে মুড়ি মানে হাঁড়ি নিয়ে বসে গেছি। এখন আমি এর মধ্যে সবকিছু দিয়ে মাখাবো। তো আমার ছেলে মানে বাচ্চাদেরকে, অনেক বাচ্চাই আছে তো স্টুডেন্ট সব ওদের, তো ওদেরকে পড়াই, তার জন্য ওদেরকে সঙ্গে করে আজকে আমি পিকনিক করব। তো আপনাদের আমি ব্লগে দেখাতে চাইছি, আর আমি রান্নাটাও দেখাবো। তো আমি কি কি রান্না করব সেগুলো দেখাবো, বাচ্চাদের কি কি খাওয়াচ্ছি সেটাও আমি দেখাবো। তো সুন্দর করে আজকে আমি ঘুগনি করেছি, একটা শুকনো ঘুগনি। এই যে শুকনো ঘুগনিতে আমি আজকে মুড়ি মাখাবো। তো এটা যদি আপনারা মানে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি শুকনো ঘুগনিটা কেমন করে করেছি ওটা আমি দেখাবো। তো আমি এবার মুড়িটা মাখাচ্ছি, কিভাবে মাখাবো। হ্যাঁ, ওখানে বসে থাক। ওখানে দেখো, ওদের কাছেও যাবে ক্যামেরা নিয়ে। বাপ রে, ধুলা মুলা উড়ালো চুড়া। তো এই যে আমি মুড়িটা ঢেলে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিব ধনে পাতা কুচি। সব কিছু দিয়ে আমি এটা মিক্সড করব। তারপরে আমার এই যে আচারের মশলাটা, মানে এটা আমার আমের আচার, আমি সামনের বছর দিয়েছিলাম। দেখুন মশলা এখনো টক টক করছে, আমি তুলে নিয়ে এসেছি। তো আমি মশলাটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো চানাচুর। এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাঁড়িতে মাখাটাও সুন্দর হবে। রাখ। আমি রসুন চিনছি। লবণ আনিস একটু। হ্যাঁ, এবার আমি শুকনা ঘুগনিটা, মুড়িটা আমি সব দিয়ে মেখে নিয়েছি। এবার আমি শুকনা ঘুগনিটা দেবো, দিয়ে এটা দিয়ে মুড়িটা মাখাবো, তো আরো সুন্দর হবে। ঘাটটা মনে হাই, এর চুল কেমন কুকড়া কুকড়া হয়ে গেছে, পিছনে চুল দেখো এই তো খালি গায়ে চোট বেঁধে গেছে মনে হয়। ও প্যান্ট পুরো না, তবে করলে ঘুরে ঘুরে যাবো। ও
শিবম দেখা যাচ্ছে মুড়িটা মাখানো একদম কমপ্লিট। এবার আমার মেয়ে সবাইকে দিবে, সব বসে আছে, সব ওদেরকে দিবে। তাহলে আমি তাহলে আমি এবার নিচে নষ্টের গুলোচ্ছে রাহুল পড়বি না আর কয়জন আছে অনুপর আমি আছি এখানে আসবি না আমি জানি রে কি করতে হবে আমাকে দে আমরা গান ভিডিও করছি ওই কথা হয়তো বলছে তুই যা গান লাগা ওই আকাশকে মারবি না পিকনিক তো বন্ধুরা আমাদের সবকিছু রান্না হয়ে গেছে, এখন এই মাংসটা হলে হয়ে যায়। একটু বেলা হয়ে গেল আজকে রান্না করতে করতে, তো যাই হোক একটু দেরি তো হবেই, পিকনিক ব্যাপার। সব রান্না তো দেখাতে পারিনি, যে ছেলেপেলার অত্যাচার। তো এই যে এখানে পাঁপড় ভাজা, এখানে ছ্যাঁচড়া করেছে সব কিছু দিয়ে, চাটনি আর এই যে এখানে স্যালাড, আর এই যে ভাত, আর ওই সাইডে মাংস আছে। আমি ভাতটা আগে দিয়ে আসি, না স্যালাড দিব আগে স্যালাড দিয়ে আসি। আর এই যে এখানে সব মাংস একসাথে সব বাটিতে আলাদা আলাদা করে তোলা হচ্ছে সবার জন্য, তাহলে সুবিধা হবে। কজন আছে রে? কে নেবে পেঁয়াজ? আমি দিব তো বন্ধুরা খেতে খেতে আজকে আমাদের 4টা বেজে গেছে পিকনিকে। ছেলে পেলে যা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সব নিজে নিজে বাড়ি পার। এবার আমরা আছি পরে লাস্টে। আমরা এবার খেয়ে দিয়ে যে এখন পরিষ্কার করতে আমাদের দিন শেষ। তার কি করব, সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। এবার আজকে এরকম অবস্থায় আর কিছু বলবো না, এখানেই রাখছি। সবার কাছে ধন্যবাদ।